টেনশন নাই, ভয় নাই, নির্ভয়ে কাজ করে যান, কোনো দিক তাকাবে না। নষ্ট হলো নিজের জিনিস হলো, আর ঠিক হলে যে একটা মজায় নিজে একটা জিনিস ঠিক করেছি, আচ্ছা বড় কিছু না। তো আমি চাই আপনারা সবাই নিজেই বাড়িতে টেকনিশিয়ান হন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার কাছে দেখতে পাচ্ছেন অনু চার্জার। এই অনু চার্জার কিনতে কিনতে আপনাদের টাকা শেষ হয়ে যাচ্ছে। আসলে চার্জার গুলো কেন নষ্ট হয়, অনুগুলো কেন অত রিস্টার্ট মারে, মানে অনু চলতে চলতে বন্ধ হয়ে যায়, ঠিক আছে? এরকম অনু অটো রিস্টার্ট মারলেই আপনারা বলেন যে হলো অনুগুলা চেঞ্জ করে নেন। আসলে চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। আপনারা চাইলে খুব সহজে নিজে, আপনি যদি ইলেকট্রনিক্সের কাজ নাও জানেন, তবু এই ধরনের অনুগুলো আমি 100% গ্যারান্টি দেবো আপনি নিজে ঠিক করতে পারবেন। আজকের ভিডিওটা যদি আপনি কন্টিনিউ করেন তাহলে আপনারা সম্পূর্ণ কাজটি করতে পারবেন। সেটা আপনাদেরকে দেখাবো, চার্জার নষ্ট হয় কেন, অনু অত রিস্টার্ট মারে কেন, অনু বন্ধ হয়ে গেলে কি করে করবেন সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন, সর্বপ্রথম ঠাস খুলে নিলাম। খোলার পরে এখন অনেকজন প্রশ্ন হবে, এত তাড়াতাড়ি খুলে নিলেন ভাই, দুইটা স্ক্রু খুলতে আবার 10 সেকেন্ড লাগবে, সময় নষ্ট করতে চাচ্ছি না। আপনাদের ভাই কখন আপনাদের সময় নষ্ট করে না। আপনারা যে এখন ভিডিওটা দেখছেন, আপনি চাইলে অনেকটা জিনিস দেখতে পারতেন, কিন্তু আপনি ইলেকট্রনিক্সের কাজকে ভালোবাসেন। আপনারা রবিউল ভাই আমাকে ভালোবাসেন বিধায় আজকের ভিডিওটি দেখছেন। অতএব আমার যে কর্তব্য আছে আপনাদেরকে পরিপূর্ণ কিছু শিখানো, ঠিক আছে? অতএব আজকে শিখে যান এবং নিজে শিখুন, আপনার বন্ধু বান্ধবকেও শেখানোর চেষ্টা করুন। তো চলুন আমরা মূল আলোচনা যাই। আর একটা কথা, আপনারা অনেকজন আমাকে কমেন্ট করেন যে রবিউল ভাই আপনি বেশি কথা বলেন। আসলে ভাই বেশি বলি না, পরিপূর্ণ কিছু শিখাতে গেলে বেশি কথা বলতে হয়, না হলে আপনারা তো কিছু শিখতে পারবেন না। আমি সব জানতা শমসের আলী না, আমি জানি না, আমি কিছু জানি না। আমার যে ক্ষুদ্র জ্ঞান আছে ওই জ্ঞানের ভান্ডার থেকে আমি চেষ্টা করি আপনাদের সাথে কিছু শেয়ার করতে। আপনারা যারা ভিডিও দেখছেন আমার চেয়ে আপনারা অনেক ভালো জানেন, আমি এটা 100% স্বীকার করলাম, আমি কিছু জানি না ভাই। কিন্তু দয়া করে আমি যতদূর কাজটা শিখেছি, আমার অভিজ্ঞতা যতটুকু আছে, দয়া করে আপনারা দেখবেন, শুনবেন, তারপরে ইনশাল্লাহ কমেন্ট করবেন। চলুন আমরা মূল আলোচনায় যাই। আজকে অনেক কথা বলে ফেললাম, কিছু মনে করবেন না। আপনাদেরই ভাই, ছোট ভাই, বড় ভাই, ভাইস্তা, যা ইচ্ছা বলে রাখেন, কোনো সমস্যা নাই। তো অতএব আমাকে কখনো আপনারা ভুলবেন না। তো চলুন আমরা যাই, আজকে একটু বেশি কথা বলে ফেললাম। এই হলো অনুর সার্কিটটি। এখন হলো এই অনুর সার্কিটটি, প্রথমে আমরা বলি এইখানে একটা সুইচ আছে। এই সুইচটা যদি নষ্ট হয়ে যায় তাহলে টোটাল অনুটা বন্ধ হয়ে যাবে, অনু কিন্তু চলবে না। সেক্ষেত্রে অনেক সময় এই সুইচ পুশিং করে না, ঠিক আছে, বেঁধে যায়। সেক্ষেত্রে আপনারা যে কাজ করবেন, একটু থিনার, বাসা বাড়িতে যদি এনসি থিনার থাকে, থিনার বা কেরোসিন এই বরাবর দিবেন। এই যে এইখানে এইখানে এই যে দুইটা জায়গা দিয়েছে, আর এইখানে দিয়ে আপনারা সুইচটা এরকম মুভিং করবেন, সুইচটা মুভিং করবেন, বাস আপনার সুইচটা ঠিক হয়ে গেল। কেননা এই পিনের সুইচগুলো সহজে নষ্ট হয় না, যদিও বা নষ্ট হয়। দাম কয় টাকা জানেন? মাত্র 8 থেকে 10 টাকা। অতএব টেনশন নাই, ভয় নাই, নির্ভয়ে কাজ করে যান, কোনো দিক তাকাবে না। নষ্ট হলো নিজের জিনিস হলো, আর ঠিক হলে যে একটা মজায় নিজে একটা জিনিস ঠিক করেছি, আচ্ছা বড় কিছু না। তো আমি চাই আপনারা সবাই নিজেই বাড়িতে টেকনিশিয়ান হন। তো সুইচটা ঠিক করে নিলেন। এবার আসি, আপনাদের অনুটা রিসেট কেন হয়, অনুটা চলতে চলতে বন্ধ হয়ে যায়, নেট ছেড়ে দেয় কেন? এই চার্জারের কারণেও ছাড়ে। আরো একটা কারণ, এই যে এইখানে যে ক্যাপাসিটরটা, এখানে আপনারা তো ডিসি ভোল্টেজ দিছেনই, কিন্তু ডিসির পরে এইখানে এই যে পোর্টের পরে এই যে ক্যাপাসিটরটা, এই ক্যাপাসিটরটা এখানে ফিল্টার করছে। ফিল্টার করার কারণে এই ক্যাপাসিটরটা যদি কোনো সময় শর্ট সার্কিট বা ফুলে যায় তাহলে আপনাদের চার্জার নষ্ট হবে, অনুটা অটো রিসেট মারবে। অনু কেন রিসেট মারবে, কেন বললাম চার্জার নষ্ট হবে? নেগেটিভ পজিটিভ যদি শর্ট হয়ে যায় তাহলে তো অবশ্যই লাইনটা ডিসকানেক্ট হয়ে যাবে এবং আপনাদের যে চার্জারটা আছে এটা নষ্ট হওয়ার সম্ভাবনা 100%। যদি এরকম কোনো প্রবলেমে আপনারা ভুগেন তাহলে দয়া করে আপনারা এই ক্যাপাসিটরটা দেখবেন যে আসলে ফুলে গেছে কিনা। ফুলে গেলে এই ক্যাপাসিটরটার দাম নেবে মাত্র 3 থেকে 4 টাকা, আপনারা চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? এরপরে আসি আমরা, এইখানে এইখানে টোটাল সিস্টেমটাকে কন্ট্রোল করছে এই আইসিটা। এখন হয় কি জানেন, যে অনেক সময় এই জায়গাগুলোতে ময়লা পড়ার কারণে এই জায়গাগুলো ফাঙ্গাস পড়ে যায়, শর্ট সার্কিট হয়ে যায়। তখন আপনারা এটা সুন্দর করে থিনার দিয়ে, সুন্দর এটার ভিতরে দিবেন না, বা থিনার সুন্দর করে এখানে থিনার দিয়ে ওয়াশ করে একটু রোদে শুকাই নেবেন। তাহলে আশা করি 50% জিনিস আপনার এমনি ভালো হয়ে যাবে। যদি দেখলে আপনার সব ঠিক আছে, ঠিক আছে, তো কাজ করছে না, তবু সব এগুলো ঠিক আছে, কাজ করছে না,
এই দুইটা কয়েল চেঞ্জ করবেন আগে সর্বপ্রথম। এদিক যদি ঠিক থাকে কয়েল দুইটা চেঞ্জ করবেন। কয়েলগুলো চেঞ্জ করার পরে যদি না হয় এই আইসিটা একটু হিট দিয়ে দিবেন। আপনি যদি পাশে কোনো মোবাইল টেকনিশিয়ানের দোকান থাকে যে ভাই আপনি এই আইসিটাতে একটু পেজ দিয়ে হিট দিয়ে দেন, বা এই যে ক্রিস্টালটা নেটওয়ার্ক যদি স্লো হয় ইয়া করে, এই ক্রিস্টালটা আপনারা চেঞ্জ করলে পারবেন। তো আজকের বিষয়টা, আজকের যে কথাটা প্রধান প্রাধান্য সেটাই যে আপনাদের ঘন ঘন যে চার্জারটা নষ্ট হয় অটো রিসেট মারে, সেটা হলো জাস্ট খালি এই ক্যাপাসিটারের জন্য। তো এখন অনেকজন বলতে পারেন যে ভাই একটা কথা 10 সেকেন্ডেই বলা যায়, সেটার জন্য 5 মিনিট 21 সেকেন্ড কেন কথা বললেন? আসলে ভাই কিছু বুঝাতে গেলে অনেক সময় ব্যয় করতে হয়। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।